আসসালামু আলাইকুম সম্মানিত ভক্ত আশিকান, আজকে আপনাদের মাঝে এই বাংলার বুকে যিনি ইসলামের আলো জ্বালিয়েছিলেন হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, মামা এবং ভাগিনা তাদের জীবন কাহিনী নিয়ে কিছু আলোচনা কথা গান করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি বাংলাদেশের স্বনামধন্য গায়ক আমার কালামিয়া ভাই সাহেব, ওনার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। এবং যিনি এই গানগুলি লিখেছেন, যার লিখা গানগুলি আজকে করব, তিনি হাজি মোহাম্মদ নূর হাসান ওস্তাদজি ফকির সাহেব, ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে, এবং আরও যারা যারা এই গানের জন্য, এই ক্যাসেটের জন্য সহযোগিতা করেছেন। এই ক্যাসেটের যিনি প্রযোজক ও পরিবেশক জনাব শাহ জহিরুল হক চৌধুরী বাবু ভাই, ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা। জনাব শাহিন আহমেদ চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী, জনাব পাগল আকলুশা গীতিকার কামরুল ইসলাম, জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা ব্যবসায়ী, জনাব মোহাম্মদ তোফাল আহমেদ, জনাব মোহাম্মদ খালেদ আহমেদ ব্যবসায়ী, জনাব আবুল কালাম, জনাব মাইনুদ্দিন ব্যবসায়ী সহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের আমার সম্মানিত শ্রদ্ধেয় কাকা জনাব আনোয়ার হোসেন সাহেব। কাকার প্রতি আমার ভক্তি সালাম শ্রদ্ধা রেখে, আবার আরেক কাকা জনাব আমার ফখরুল ইসলাম, ফখরুল কাকার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে, আমার আলম ভাই সহ যারা সহযোগিতা করছেন, যন্ত্রসঙ্গীতে যারা আছেন, সকলের প্রতি আপনারা যারা এই ক্যাসেটখানা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগার কারণ হচ্ছে এটা আনন্দের বিষয়, সেটা হচ্ছে ঢাকা এবং সিলেট। আমি অত ভালো শিল্পী না, কিন্তু একজন ভালো শিল্পী সিলেটের, মা মাটি ভাটিয়ালির দেশ সিলেট, পুণ্যভূমি বাবা শাহজালালের যেখানে রজা মোবারক, সেখানের মানুষ আমরা আজকে পেয়েছি। খুব ধন্য, আমাকে খুব ভালো লাগছে। কারণ আমরা ইসলাম ধর্মে বলে থাকি যে আমাদের 5টি রূহ, এই 5টি রূহের মধ্যে আমার একটি রূহ সবসময় সিলেটে পড়ে থাকে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার কাছে আমার শ্রদ্ধেয় বড় ভাই কালামিয়া ভাই, তিনি প্রশ্ন করেছেন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি তিনি ভূমিষ্ঠ হওয়ার আগে মা জননী একটি স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটি কি ছিল? আমি তার জবাব করব। আপনারা জানেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, ওনারা জন্মগত অলি। শুধু জন্মগত অলি বললেই চলবে না, আরশ মহল্লায় আল্লাহ পাক যখন রূহ মোবারক সৃষ্টি করেছিলেন, সেই রুহানি মোবারক থেকে তারা অলি। তাই আমি একটি গান আমার নূর হাসান ভাই সাহেবের লেখা গানটি করেই তার জবাবের মধ্যে চলে যাব। ধন্যবাদ সবাইকে। আল্লাহু আল্লাহু বলে, আল্লাহু আল্লাহু বলে ভূমিষ্ঠ হইল পরাণ ভাই আশিকান, জন্মগত অলি শাহপরান, আমার জন্মগত অলি শাহপরান, আমার বাবা জান জন্মগত অলি শাহপরান। আল্লাহু আল্লাহু বলে, আল্লাহু আল্লাহু বলে ভূমিষ্ঠ হইল পরাণ ভাই আশিকান, জন্মগত অলি শাহপরান, জন্মগত অলি শাহপরান, আমার বাবা জান জন্মগত অলি শাহপরান। তারকা রূপেতে যাকে রেখেছিলেন আল্লাহ পাকে গো, তারকা রূপেতে যাকে রেখেছিলেন আল্লাহ পাকে গো, আসিলেন এই ধরার বুকে, আসিলেন এই ধরার বুকে, তরাইতে আশিকান আশিকান, জন্মগত অলি শাহপরান, জন্মগত অলি শাহপরান, আমার বাবা জান জন্মগত অলি শাহপরান।
শ্রদ্ধেয় বাউল কালামিয়া ভাই জবাব দিব। ভাল লাগছে আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। দোয়া করবেন আমাদের জন্য, ভুল ত্রুটি মার্জনীয়। কালামিয়া ভাইয়ের সাথে গান করতে আমার ভাল লাগে, তা আগে দেখা হয়েছে দু একবার। আর একটা বিষয় তার সাথে খুব আমার মিল আছে, সেটা হলে সেই বিষয়টা হলো ওনার নাম হচ্ছে কালামিয়া, আমার নাম হচ্ছে কাজল দেওয়ান। কয়েকার কা দিয়ে হচ্ছে কালামিয়া, কয়েকার কা দিয়ে হচ্ছে কাজল। এই জিনিসটা কিন্তু খুবই মিল। তবে আরেকটা জিনিস তার সাথে তাকে দেখলে যে বিষয়টা মনে পড়ে কিছুটা, ওনাকে আমি যদিও বড় ভাই বলি, কিছুটা আমার মাতালের সাথে তার চেহারার একটা মিল আমি খুঁজে পাই। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তাকে যখন দেখি মনে পড়ে আবার মুর্শিদ আমার দয়াল মাতাল কবি রাজ্জাকদন রহমতুল্লাহ আলাইহি, আমার মা জননী তার রজায় আবাদানের রজা আমার ভক্তি সালাম শ্রদ্ধা প্রশ্ন করেছেন আমার কাছে। হযরত শাহ পরান ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন দুনিয়ার বুকে আসবে তিনি তো আসে নাই। মা জননী একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখেন একটি তারকা আকাশের মধ্যে এদিক সেদিক ছুটাছুটি করছে। স্বপ্নযোগে মা জননী তিনি আক্ষেপ করলেন যে তারকাটি এই রোশনাই এই আলো ছুটাছুটি করছে, এটা যদি আমি পেতাম আমার মনোবাঞ্ছা পূর্ণ হতো। সাদা পোশাকে এক ব্যক্তি এসে মা জননী সেই মনোবাঞ্ছা মনের কথা তিনি বলতে লাগলেন, মা যে তারাটি ছুটোছুটি করছে তোমার কি এই তারাটি চাই? তখন মা জননী বললেন যে হ্যাঁ, এই তারাটি যদি আমি পেতাম আমার জীবনটা ধন্য হতো। ঠিক আছে, তুমি এই তারাটি পাবে। উনি শাহাদাত আঙ্গিক ইশারা করে মায়ের শরীরের দিকে যখন ওই তারাটিকে ইশারা করে মায়ের শরীরের দিকে যখন ইশারা করেছে, সঙ্গে সঙ্গে মায়ের শরীরের মধ্যে সেই তারাটি বিলীন হয়ে গেল। ওই তারাটি ছিল আমার শাহ পরান ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। জীবনী পড়লে পাওয়া যায় যে লোক এই শাহাদাত আঙ্গিক দিয়ে ইশারা করেছিলেন তিনি আর কেউ নন, তিনি আমার দিনের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার জবাবটি করে দিলাম। আমার প্রশ্ন থাকবে আমার ভাইজানের কাছে শাহজালাল বাবার সম্বন্ধে, তবে গানের পয়েন্টটি আগে আমি শেষ করে নিই, তারপর তার কাছে আমি প্রশ্নটি করব। অলির অলি শাহ পরান বাবা আশিকেরি কেবলা কাবা গো, আরে অলির অলি শাহ পরান বাবা ভক্তগণের কেবলা কাবা গো, আরে আশিক যারা করে সেবা, আশিক যারা করে সেবা দিয়ে তোমায় মনোপ্রাণ মনোপ্রাণ, জন্মগত অলি শাহ পরান, ওরে জন্মগত অলি শাহ পরান আমার বাবা জান, জন্মগত অলি শাহ পরান। পরান বাবা পরশমণি বাবা দুজাহানের ধনী গো, আমার পরান বাবা পরশমণি, দুজাহানের ধনী গো, তাই তো আসে জ্ঞানী গুণী, তাই তো আসে জ্ঞানী গুণী প্রাণেতে মিশাইতে প্রাণ প্রাণ। জন্মগত অলি শাহ পরান, আমার জন্মগত অলি শাহ পরান, ও ভাই আশিকান, জন্মগত অলি শাহ পরান। নূর হাসান কইরাছে ধরা, পাইয়া বাবার ইশারা গো,
ওরে নূর হাসান পইরাছে ধরা পাইয়া বাবার ইশারা গো তাই তো আনন্দে হই পাগল পাড়ায় আনন্দে হই পাগল পাড়া সদাই গাইছে বাবার গান জন্মগত অলি শাহপরাণ আমার জন্মগত অলি শাহপরাণ ও ভাই আশিকান জন্মগত অলি শাহপরাণ আমার কাছে প্রশ্ন করেছেন, আমি তার জবাব সাধ্যমতো করার চেষ্টা করলাম। এবার আমার মিয়া ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি জবাব করবেন। প্রথম প্রশ্ন, হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম হিন্দুস্তানের বুকে যে এসেছিলেন, কার আদেশ পেয়ে তিনি হিন্দুস্তানে আসলেন? কে হযরত শাহজালাল বাবাকে বলেছিল যে তুমি হিন্দুস্তানে যাও ইসলাম ধর্ম প্রচার করার জন্য? আমার একটি প্রশ্ন রইল আমার কালামিয়া ভাইয়ের কাছে, আশা করি সুন্দরভাবে তিনি আপনাদের মাঝে উপস্থাপন করবেন। আপনারা আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে আমরা এই ক্যাসেটটা শাহজালাল এবং শাহপরাণ রহমতুল্লাহ আলাইহি তাদের জীবনীটি আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আরে অলির অলি পরাণ বাবা আশিক ভক্তের জানি কাবা গো, অলির অলি পরাণ বাবা আশিক ভক্তের জানি কাবা গো। ওরে আশিক যারা করে সেবা, আশিক যারা করে সেবা ছপে দিয়ে মন প্রাণ জন্মগত অলি শাহপরাণ আমার জন্মগত অলি শাহপরাণ আমার বাবা জান জন্মগত অলি শাহপরাণ জন্মগত অলি শাহপরাণ ও ভাই আশিকান জন্মগত অলি শাহপরাণ আমার জন্মগত অলি শাহপরাণ আমার। ওরে আল্লাহু আল্লাহু বলি আল্লাহু আল্লাহু বলে ভূমিষ্ঠ হইল পরাণ ভাই আশিকান জন্মগত অলি শাহপরাণ জন্মগত অলি শাহপরাণ ও ভাই আশিকান জন্মগত অলি শাহপরাণ জন্মগত অলি শাহপরাণ ও ভাই আশিকান জন্মগত অলি শাহপরাণ জন্মগত অলি শাহপরাণ ও ভাই আশিকান জন্মগত অলি শাহপরাণ।